দুনিয়া স্বাদ মিটানোর জায়গা না। 3 মিনিটের গানে হারায় যাও না। দুনিয়ার কোনো গান 3-4 মিনিটের ভিতরে না। যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে, 3 থেকে 4 মিনিটের উপরে দুনিয়ার গান নেই। আসল গান 3 মিনিটের উপরে না। লম্বা হয় ও আহ করতে করতে 2-4-5 মিনিট কাটায় যায়, তারপরে না গানে যায়। কি বলেন যুবক, কি বলে? সত্য তো। জান্নাত গান হবে টানা 40 বছর। 40 বছর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিন না। দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না, সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখেছে। ও যুবক, আজকে সিঙ্গারের পিছে পাগল। তোমাকেই দাউদ আলাইহিস সালামের আওয়াজ দেওয়া হবে। তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো, তাহলে তোমাকে আমাকে দাউদ আলাইহিস সালামের আওয়াজ দেওয়া হবে। সাউতা দাউদ, কেমন আওয়াজ? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতেন। পাহাড় ডান্স করতেন। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতেন। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত মাথার উপরে থেমে যেত। ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে। উপযোগী হইলে 10টা শারীরিক গুণ দেওয়া হবে। 10টা। কয়টা? এই শরীর থাকবে না। 120 ফিট লম্বা আদম আলাইহিস সালাম। 7 হাত সিনার চওড়া হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট করা হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে শুধু আলাদা থাকবে। একটু ভাবো কেমন হবে। আমাদের মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলগুলো 120 ফিট হবে। 120 ফিট কেমন হবে চুল বড় হলে? সাহাবা জিজ্ঞাসা করছে, এত বড় চুল উঠাবে কি করে? আল্লাহ রাসূল বলছে, তাহমিলু আল খাদামাত, খাদেমরা চুলের বেনি উঠায় রাখে। স্বামী কাছে এলে ছড়ায়া দিয়ে চলে যাবে। আজকে তো দুনিয়ার পোশাকের জন্য মা বোনরা পাগল, ব্র্যান্ডের। আমরা ব্র্যান্ড তালাশ করি, ঠিক না? জান্নাতের সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা। লেহেঙ্গা চিনেন? মেক্সি 3 কিলোমিটার ঘের হবে। ঘের 3 কিলোমিটার। সুতা দিয়া কোনো ওয়েট হবে না। মনে হয় যুবক বোঝেই না, ঠিক না? সবার শেষে যে জান্নাতে যাবে, এরপরে আর কেউ যাবে না। ও জান্নাতের স্ত্রী দেখা, রূপ দেখা 40 বছর টানা তাকায় থাকে। 40 বছর পরে বউ গালের ভিতরে মুখ খামাইরা গো, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই। চল ভিতরে দেখা পাগল হয়ে গেছস, আর কিছু কাহিনী নাই। 40 বছর গান হবে। দুনিয়ার নাচ নাচ না, যেটাকে রক্স বলে, যেটাতে আরবিতে রক্স বলে, রক্স। ইংলিশে যেটাকে ডান্স বলে, ওটার নাম ডান্স না। সুপার ডান্সার জান্নাতে আছে। তোমার জান্নাতে থাকবে, ও নাচবে, ওর সাথে জান্নাতও নাচবে। এটার নাম জান্নাত। সাহাবা শুধু শুধু পাগল হন নাই। আমরা ভাবি আমরাই বুদ্ধিমান, ঠিক না? না 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 না, আমরা আর কি বুদ্ধিমান, আমরা কি শিক্ষিত? আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত, সাধারণ শিক্ষায় শিক্ষিত। সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন, সুপার শিক্ষিত ছিলেন, অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন, অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন। নাইলে ম্যাক ডাকলে আসতো তো আসতো কিভাবে? অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন, এই জন্য তো ম্যাককে অনুগত্য করতে পারতেন।
এই জন্য তো অগ্নিগিরিকে ইশারায় আবদ্ধ করতে পারতেন, টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করতে পারতেন, প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে কথা বলতে পারতেন, হাজারোটা আনা যাবে, চোখে দেখা আনা যাবে, সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোড়া দৌড়ায়া, 27 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায়া বাহরাইন স্বাধীন করছেন, 27 কিলোমিটার টানা। আমি 2 বার দেখছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া বলছিলেন, আমাকে সন্ধান দে ওই পারে কেউ আছে কিনা, এই সমুদ্র আমার জন্য বাধা না। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা সমুদ্রে পাড়ি দিলে নিউ ইয়র্ক। আমি দুইবার ম্যাপ রাইখা দেখছি, নাম বরাবর নিউ ইয়র্ক। উনি বলতেছে আমি ঘোড়া দিয়া পারবো, অভিজ্ঞতা ছিল, ওনারা জানতেন আমরা অসাধারণ বিদ্যায় বিদ্যা। এই জন্য আসেন, কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, এই ছোট্ট জীবনটা উপযোগী বানাই। এখানে সুখ শান্তি বেশি দিন না, 60-70 বছর। এই জন্য আল্লাহ বলেই দিছেন, যত সুন্দরী বানাও তোমাকে বেশি দিন থাকতে দিব না, যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না, যত পাহাড় জমাও টাকার তোমাকে ভোগ করতে দিব না, পুরাটা ভোগ করতে দিব না। এই জন্য আরেক জায়গায় লেখা আছে, যার যত কামাই বেশি তার খাওয়া তত কম। জানেন? হ্যাঁ, বিশ্বাস হয় না? না, মনে হয় না। যে যত বেশি কামায় সে তত কম খায়, কম খায় তত কম খায়। যে যত কামায় তার খাওয়া তত কম। যে শত সুন্দর বানায় সে থাকে তত কম দিন। যে যত জমায় সে ভোগ করে তত কম। এটি আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য আসেন, যিনি অস্তিত্ব দিচ্ছেন, যিনি অস্তিত্বহীন করবেন, উপযোগী বানাইতে হবে আমাকে জান্নাতের, বানাইতে হবে এই জীবনটা। গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে। যে গোড়া যাবে সে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য। আল্লাহ গরিব দেখেন না, যদি দেখতেন তাহলে বেলাল কোনোদিন এই মর্যাদা পাওয়ার উপযোগী হতো। যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রাণ কবর থেকে বাহির হতো না। আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান, আমার এই নাকে সুগ্রাণ আছে, আপনারাও দেখা আসেন, যান। ডেলি এখনো হাজার হাজার মানুষ যায়, পুরা কবর প্যাক করা আছে, শুধু একটা ছিদ্র রাখা আছে গ্রাণ আসার জন্য। ওইখানে শুধু গ্রাণ নেওয়ার জন্য ডেলি হাজার হাজার মানুষ যায়। আপনারাও দেখা আসেন, আমি দেখা আসি। এখন ওই কিতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হয়। এখনো রাবেয়ার নামে বই লেখা হয়, এখনো রাবেয়া বস্তির নামে মা বোনরা চুমা দেয়। রাবেয়া কৃতদাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছেন, ইথিওপিয়া বাড়ি ছিল। এখনো ওই দেশের মানুষগুলো, আমি 6 বার ওর বাড়ির টানা দেখছি, আমি 6 বার গেছি। রাবেয়ার নতুন কাপড়ও জোটে নাই, পুরান কাপড়ে রাবেয়াকে দাফন করা হয়েছে। এখনো রাবেয়া ইতিহাসের পাতায় আছে, থাকবে। দুনিয়ার কোনো ভাষা নাই যে ভাষায় রাবেয়ার জীবনী না লেখা হয়েছে। ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। যে গড়া যাবে, যে উপযোগী বানায়া যাবে, সে জান্নাত পাবে, শান্তির জায়গা। তোরা বুহা জাফরান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 13 দোকান শুধু শুধু খালি করেন, 13টা দোকান বিসর্জিত। হজে গেছেন, হজে মক্কা টাওয়ার দেখছেন? মক্কা টাওয়ারের 4 তলায় 2টা মসজিদে আবু বকর। এই জায়গাটা ওনার ছিলেন, এটা ওনার প্রপার্টি। এই জন্যই দোনো মসজিদের নাম আবু বকর রাখতে বাধ্য হয়েছে, এটা ওনার প্রপার্টি। এই লাইনেই 13টা দোকান ছিল, পিছনে ওনার বাড়ি ছিল। থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি কোনটা। এখন বাড়ি নাই, এখন রাস্তার ভিতরে চলে গেছে। ওনার
ওনার বাড়ি আমি চিনি, পিছনেই ওনার বাড়ি ছিলেন, 13 দোকানের পিছনেই ওনার বাড়ি ছিলেন। 13টা দোকানকে বিসর্জিত দিয়া সালার চট করছেন। শুধু শুধু আল্লাহ সালাম পাঠান না, জীবিত দশায় সালাম পাঠাইছেন। জিজ্ঞাসা করছেন সবকিছু হারায় আমার উপরে নারাজ তো না? আল্লাহ জিজ্ঞাসা করছেন, আল্লাহ আবু বকর সবকিছু হারায় আমার উপরে নারাজ তো না? কে জিজ্ঞাসা করতেছে? হ্যাঁ, কোন আল্লাহ? হায় 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 হায়। তো চোখের পানি ছেড়া বলছে আপনার উপরে নারাজ হইতো হই কি করে? মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকর আল্লাহর উপরে নারাজ হবে তো হবে কি করে? আবু বকর তো লুটাইছি জীবন গড়ার জন্য, জান্নাতের উপযোগী বানানোর জন্য। যার কারণে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, ও আয়েশা, কোন ক্ষেত্রে বলছিলেন আম্মা জান নারাজ হয়ে গেছেন, চেহারা মলিন হয়ে গেছেন। কোন এক রাত্রে আল্লাহ রাসূল চাঁদনি রাত্রে বসে আছেন আম্মা জানের সাথে। আম্মা জান তারকা রাজি দিকা বলতেছেন, তারকা সমান নেকি কারো হবে? আল্লাহ রাসূল বলছে একজনের হবে। বলছে কার? ওমর ইবনুল খাত্তাব। শুনতে দেরি, আম্মা জানের চেহারা মলিন হইতে দেরি হয় নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আয়েশা চেহারা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই এই জন্য? আম্মা জান বলে, জানেন, আবার খোঁচা দেন কেন? জানেনই তো যে আব্বার নাম নেন না, এই জন্য চেহারা মলিন হয়ে গেছে, আবার খোঁচা দেন কেন? আল্লাহ রাসূল বলতেছে আস্তে আস্তে, আয়েশা, সমস্ত নবী রাসূলের নেকি ভিন্ন কথা, সারা দুনিয়ার নেকি দিয়ে যদি তোমার বাবার নেকিকে তোলা হয় তো মোকাবেলা করা যাবে না। ছোট্ট জীবনটা গড়ার জন্য যুবকদের পায়ে হাত রেখে বলতেছে, মা বোনদের পায়ে হাত রেখে বলতেছে, যুবক হারায় যায়। সামান্য 60-70 বছরের মজায় তুমি হারায় যাও। 60-70 বছরের মজা বেশি না, চিরদিনের মজা হারায় দেবে। জান্নাতে সব রাখা আছে। সময় লম্বা হয়ে গেছে, আগে আসতাম। যুবক, তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে জান্নাতে এটা চাই, যেটা চাবে ওটা হবে। কোরআন বলতেছে মা তাশতাহি, যা চাবে, যা মনে আসবে, যা ইচ্ছা হবে। ওয়াতালুযু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে, লাগতে দেরি পাইতে দেরি হবে না, বিদায় পায়ে হাত রেখা বলে হারায় যাবে। সামান্য 60-70 বছরের দুনিয়ার পিছনে সব বিসর্জন দিয়া দিও, নিজেকে উপযোগী বানাও। এই ছোট্ট জীবনটা দিছেনি উপযোগী বানানোর জন্য, জান্নাতের উপযোগী বানাও, জাহান্নামের। ছোট্ট জীবনটা গড়ি কাটায় না দে, যে গোরা যাবে আল্লাহর কাছে পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। কেমন? আল্লাহ সালাম দিবে। কে সালাম দিবে? আল্লাহ সালাম দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে 6 দিন নিজের বাড়িতে খাবে, তাও খাবে না। 6 দিন বেড়াবে, 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। 6 দিন শুধু জান্নাতীরা বেড়াবে। কোন দুনিয়ার সম্পর্ক আছে, জান্নাতের সম্পর্ক থাকবে না নাকি? কি কয় হুজুররা? হ্যাঁ, ছেলে বাপের বাড়ি যাবে না, বাবা ছেলের বাড়িতে আসবে না। এই যে 2 জনরে পাগড়ি পড়াইলাম, জানেন এদেরকে কি দিবে? আল্লাহ। যদি এরা হেফজকে ধরে রাখতে পারে, কোরআনের হক আদায় করতে পারে, তো ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রায়্যান, জান্নাতে একটা লেক আছে যেটার নাম রায়্যান। আলাইহি মদিনাতুম মিন মারজান, আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানাবে। লাহু 70 আলফা বাবান, এটার ঢোকার আগে 70,000 গেট থাকবে। আলা কুল্লি বাবিন 70 আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। খালাকাল্লাহু লিহাফিজিল কুরআন, আল্লাহ এই শহর হাফেজে কোরআনের জন্য বানাইছেন। যখন সে শহরে ঢুকবে, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়া কমপ্লিট হবে।
আছে নাকি দুনিয়ার কেউ? 490 কোটি গার্ড বানার কেউ পাইছে এস পর্যন্ত? সারা দুনিয়ার সোলজার মিলাইলে হবে না 490 কোটি। এক হাফেজকে দিছে। আর হাফেজের আব্বা আম্মা যখন ঢুকবে, কুল্লামা ইয়াদখুলু ওয়া ইয়াখরুজ, যখনই ঢুকবে, যখনই বাহির হবে, ফেরেশতারা স্যালুট দিবে, স্যালুট। দুনিয়ার মানুষ যদি পেটের মূল্য দিতে পারে, দুনিয়ার সরকার যদি মার পেটের পুরস্কার দিতে পারে, না দেয় না? নাই বাংলাদেশের ইতিহাসে নেটে ঘাটেন না? দুনিয়ার সরকার মাকে পেটের পুরস্কার দেয়, এমন সন্তান জন্ম দিলি তো ধর্ম দিলি কি কইরা? দুনিয়ার মানুষ যদি দিতে পারে, আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ এর চেয়ে বেশি অধিকার রাখে। আল্লাহ মাকে বাবাকে এর চেয়ে বড় পুরস্কার দিবে। শুধু শুধু তো বলা হয় না যে হাফেজের বাবাকে তাজ পড়াবে। তাজ? কোন তাজ? কোন তাজ? একটা হীরা বাহির করলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। ওই তাজ, এটা পেটের পুরস্কার, এটা পিঠের পুরস্কার। শুধু একদিন দিবে না, চিরদিন দিবে। ছোট্ট জীবনটা গড়ার জন্য আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। 6 দিন 6 জায়গায় খাবে। ছেলে মার বাড়ি, মা বাবা ছেলের বাড়ি, মেয়ে মার বাড়ি, মার জান্নাতে, মা বাবা মেয়ের জান্নাতে, ভাই বোনদের জান্নাতে, এরকম আপনজনের জান্নাতে ঘুরা খাবে। 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। কোনো বাবরচি দিয়া পাক হবে না, কুদরত দিয়া পাক হবে। কেমন আইটেম হবে? নিজের জান্নাতেই যদি 70 হাজার আইটেম হয় ডেলি, আল্লাহ কত আইটেম খাওয়াবে বলেন? শুধু খাওয়াবে না, এক একজনকে ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবে, যুবককে জিজ্ঞাসা করবে, যুবক কেমন আছিস? হায় হায় ইউহাদিরুহু মুহাদারা। আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে, কাপড় পরাবে, সুঘ্রাণ লাগাবে, গিফট দিবে, গিফট। এত গিফট দিবে, প্রতি শুক্রবারে জান্নাতের প্রসাদনী চেঞ্জ হবে। তারপরও বেঁচে যাবে। প্রতিদিন যেটি যাবে ওটি তো যাবেই। প্রত্যেক নামাজের ওয়াক্তে গিফট যাবে জান্নাতে। প্রত্যেক নামাজের ওয়াক্তে, যেটা দুনিয়াতে পড়ছিল জোহরের সময় জোহরেরটা, আসরের সময় আসরেরটা, মাগরিবের সময় মাগরিবেরটা, এশারের সময় এশারেরটা, ফজরের সময় ফজরেরটা, গিফট যাবে, গিফট জান্নাতে। জিজ্ঞাসা করবে কিসের গিফট? বলে দুনিয়াতে নামাজ পড়ছিল, এটার গিফট ডেলি তোমার কাছে আসতে থাকবে। আল্লাহর বক্স এত ছোট না। আল্লাহর বক্স, আল্লাহ যত বড় হবে, গিফটের বক্স অত বড় হবে। এক আইটেম না, ডেলি আইটেম চেঞ্জ হবে। এক আইটেম ডেলি পাঠাবে না, এক কোয়ালিটি ডেলি পাঠাবে না, চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে নিয়ে না, ছবির বাজার ভিতর দিয়া ঢুকবে, পুরুষ আলাদা মহিলা আলাদা। ছবির নিচে লেখা থাকবে, এই রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ করবে ওরকম হয়ে যাবে, স্ত্রী পছন্দ করবে ওরকম হয়ে যাবে। আপনি ভাববেন যে ও চেঞ্জ হয়েছে, আমিও চেঞ্জ হয়েছি, দুইজন দুইজনকে চিনব কি করে, কে কাটটা লয়া যাইব গা, ঠিক না? এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়া দিচ্ছেন আল্লাহ। ও ওদিক দিয়ে চেঞ্জ হবে, আপনার কাছে চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওর কাছে চলে আসবে। মোবাইল লাগবে না, কুদরতি মোবাইল রাখা আছে। বাহির হইয়া যার যারটা শেষে হাতে ধরে নেওয়া যাবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি। দুনিয়ার জান্নাতের সবচেয়ে বিল্ডিং, ছোট বিল্ডিং হলো 100 তালা। তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি ভাববেন এত বড় সিঁড়ি পাইব কি করে, ঠিক না? কোনো সিঁড়ি মিড়ি নাই, সুপার লিফট রাখা আছে। শুধু চড়তে দেরি, মনে আসতে দেরি যে অত তালায় যাব। আবার মধ্যখানে যদি মনে আসে যে 99 তালায় যাবেন, দেখি 90 তালারটা কি করে, ঠক করে 90 তালায় খাইবা যাবে। আবার ওরে দেখা আবার 99 তালায় চলে যাবেন। মনে হয় বোঝেন না কিছু, বিয়ে শাদী করেন না তো কোথেকে বুঝবেন? সবচেয়ে ছোট বিল্ডিং, সবচেয়ে বড় বিল্ডিং হাফেজদের হবে। হয় হয় সাহাবা শুধু শুধু পাগল। ওই
অসাধারণ শিক্ষিত লোকগুলো শুধু শুধু পাগল হন নাই, জীবনটা করার জন্য পাগল হয়েছেন। নারীও পাগল, পুরুষও পাগল, যুবকও পাগল, বাচ্চাও পাগল। যুবক পায়ে হাত রেখা বলি, সব হারায় দিও না, রাখা আছে জান্নাতে।